ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ইকুয়েশন এবং সিম্বল ইনসার্ট করতে হয় সে বিষয়টি নিয়ে। তো চলুন আমরা শুরু করি। দেখুন, অনেক সময় গণিত, পদার্থ বা বিভিন্ন সমস্যা সলভ করার জন্য আমাদের ইকুয়েশন ইনসার্ট করতে হয় এবং সেই ইকুয়েশন এডিট করে আমরা ম্যাথ তৈরি করে থাকি। যেমন এটা একটা ইকুয়েশনটা আমি ইনসার্ট করেছি এবং এটা এডিট করা যাবে। এডিট করে এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। অনুরূপভাবে নিচেরটাও আর কিছু সিম্বল দেখুন নিচে, যেমন কপিরাইট কোনো সিম্বল আমরা এটা কিবোর্ড থেকে সরাসরি, এগুলো কিবোর্ড থেকে সরাসরি নিতে পারি না, বাট আমরা সিম্বল থেকে এটা সহজে নিতে পারি বা ইকুয়েশন থেকে সহজে নিতে পারি। কিভাবে এগুলো নেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন এখন দেরি না করে শুরু করি। আমরা প্রথমেই চলে যাই, এটা কিভাবে আমি নিয়ে আসলাম ইকুয়েশনটা আগে দেখি। জাস্ট ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর এই যে শেষে একটু খেয়াল করে দেখুন, পাই একটা চিহ্ন আছে, তার নিচে ইকুয়েশন এবং তার নিচে যে অ্যারো কি আছে, অ্যারো বাটন আছে, সেই অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণে আপনার সিম্বল আছে, ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনে যে ইকুয়েশনটি আপনার প্রয়োজন, যেমন আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার, এই যে থিওরির, এটা আমরা লিখার সময় অনেক ঝামেলা হয়, বাট আমি এখান থেকে ইচ্ছা করলে এক ক্লিকে সেটা ইনসার্ট করতে পারি। তো এটি ইনসার্ট করার সিস্টেম হচ্ছে, আমি যেখানে ইনসার্ট করতে চাচ্ছি, সাপোজ ধরুন এখানে ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে এইখানে আমি আগে কার্সরটা নিয়ে নিলাম। এখানে কার্সরটা নিয়ে নেওয়ার পর জাস্ট ইকুয়েশনে গিয়ে যেটা আমি ইনসার্ট করতে চাচ্ছি, এখানে হিউজ পরিমাণে আছে। যেমন ট্রায়াঙ্গেলের জন্য, এটা ট্রায়াঙ্গেল আইডেন্টিটি 2 এর জন্য আমরা কস সাইন কস থিটা যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করার জন্য আমরা ইউজুয়ালি এটা ইউজ করে থাকি। সো আমি সাপোজ ধরুন এইটা ট্রায়াঙ্গেল আইডেন্টিটি 1 এটা ইনসার্ট করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এটা ইনসার্ট হয়ে গেল। সো এভাবে আপনি ইকুয়েশনটি ইনসার্ট করতে পারেন। অনুরূপভাবে যদি আপনি এই সিম্বল যদি ইনসার্ট করতে চান, সিম্বল যদি নিয়ে আসতে চান, অনেক সময় কপিরাইট, তারপরে রেজিস্টার, ট্রেডমার্ক এবং রুট ওভার, এগুলো আমরা কিবোর্ড থেকে দিতে পারি না। এই কারণে কি করতে হয়, আমাদের এই সিম্বল ইনসার্ট করে আমরা এটা কাজ করে থাকি। সো চলুন অনুরূপভাবে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করি। করার পরে দেখুন এই যে ডান পাশে এই অপশনটা, একটা যে অপশন আছে, সেই অপশানে ক্লিক করে এই যে নিচে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণে সিম্বল দেওয়া আছে, সেই সিম্বল থেকে আমরা এখানে কালেক্ট করতে পারি। জাস্ট এখানে মোর সিম্বলে ক্লিক করলে হিউজ পরিমাণে এখানে সিম্বল আপনাদের সামনে শো করবে। এখান থেকে সামেশন সহ সব ধরনের হিউজ পরিমাণে সিম্বল আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে স্পেশাল ক্যারেক্টার, এখানে ক্লিক করেও সেই স্পেশাল ক্যারেক্টার আমরা কিবোর্ডের যে উপরের ফাংশন কি এর নিচে যে লাইনটি আছে 1 2 3 4 থেকে 9 0 পর্যন্ত যে কি এর যে লাইনটি আছে, সেকেন্ড লাইন কিবোর্ডের, সেই সেকেন্ড লাইনে আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার পেয়ে থাকি, বাট আপনার কপিরাইট, ট্রেডমার্ক, রেজিস্টার্ড এই সিম্বলগুলো আমরা পাই না। সেই সিম্বলগুলো আমরা এখান থেকে নিতে পারি। সো দেখুন কিভাবে এখান থেকে শর্টকাটে নেওয়া যায়, সেই বিষয়টি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আর মোর সিম্বলের জন্য আপনি এখান থেকে এই যে সাবসেট, এখানে ক্লিক করে হিউজ পরিমাণ এখানে দেন, লেটার, নাম্বার, অ্যারো যা কিছু আছে, এখানে যে ম্যাথমেটিক্যাল অপারেটর সেখান থেকেও নিতে পারেন। সো কিভাবে আমরা নিজের প্রয়োজনে ইকুয়েশন এবং সিম্বল ইনসার্ট করে মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটি কাজকে সহজে করতে পারি এবং প্রত্যেকটি কাজকে নিজের মতো করে বানাতে পারি এবং প্রশ্ন সহ বিভিন্ন ধরনের যে কাজ আছে সে কাজগুলো দ্রুত করতে পারি, সেই বিষয়টি জেনে গেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।